নারকেল দুধ ছাড়াও ডিমের কোরমা কীভাবে করবো সেটা আজকে দেখালাম। চলো দেখাই। প্রথমে ডিমগুলো সিদ্ধ করতে বসালাম। এবার পেঁয়াজ, আদা, রসুন আর দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে রাখলাম। এবার একটা কড়াই নিয়ে ইন্ডাকশানে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে যার গ্যাসে দিতে পারেন। একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব। বেশি মানে লাল লাল করবেন না, হালকা ভাজা রাখবেন, তবেই ভালো লাগবে এটা খেতে। এবার নামিয়ে নেব। ওই তেলে আর খানিকটা তেল দিয়ে দেবো। একটু বেশি করেই দেবেন, যেহেতু কোরমা হবে এটাতেই। এই যে পেস্ট করে রেখেছিলাম যেটা আদা, রসুন আর লঙ্কার, সেটা দিয়ে দিলাম। এবার লাল লাল হয়ে গেলে, যেহেতু নারকেল দুধ নেই বলে আমি আমুল দুধ দিলাম। ডিম যতটা নেবেন যে পরিমাণে সেই অনুযায়ী দুধটাও নিতে হবে। এটা যেহেতু আমি 4টে ডিম দিয়ে করছি তাই ছোটো প্যাকেটটা নিলাম। ধুয়ে দিও, ওটা প্লেটটাও ধুয়ে দিয়ে দিলাম একেবারে, জল দেওয়া যাবে না। এবার এটা কমে যাওয়ার সময় ওই 4টে ডিম ওখানে দিয়ে দিলাম। এটাতে বেশি লঙ্কা দেবেন না, দুটো লঙ্কাই ঠিক আছে। পেস্ট করবেন যখন তখনই দিয়ে দেবেন। এই সময় একটুখানি যখন পুরো কমে গেছে একটুখানি হলুদ দিয়ে দেবো। আপনারা দেখেই বুঝতে পারবেন যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে, হালকা একটুখানি লবণ দেবেন। আরও কিছুক্ষণ নাড়তে থাকবেন। তখন দেখবেন আর একটুখানি কমে গেছে। এই সময় একটু চিনি, 2 চামচ চিনি দিয়ে দেবেন। চিনিটা গলে যাওয়ার পরে নামানোর আগে সানরাইজ গরম মশলাটা দিয়ে দেবেন, দিয়ে হালকা একটুখানি ঢাকা দিয়ে দেবেন। যেহেতু আমি ভিডিওতে দেখাতে পারিনি ঢাকা দেওয়াটা। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, তেলটা উপরে উঠে যাবে। দেখুন একদমই উপরে উঠে গেছে, আর গ্রেভিটা একদম আলাদা হয়ে গেছে তেল থেকে। রেডি। এভাবে করে দেখুন, খেতে খুবই সুন্দর লাগে এটা।